আপনারা যারা যারা ভাবছেন বরিশালের আশেপাশে এত সুন্দর জায়গাটা আবার কোথায় আছে তাদের বলে রাখছি। বরিশাল শহর থেকে খুব কাছেই এক টুকরো মিনি কেরালা খ্যাত এই অসাধারণ জায়গাটি। এই জায়গাটির ভিউ দেখলে আপনার মনে হবে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলে। মাঝে মাঝে মনে হয় যান্ত্রিক এই শহর থেকে একটু দূরেও কোথাও হারিয়ে যায়, যেখানে চারদিকে শুধু সবুজ আর রঙের মেলা থাকবে। ঠিক তেমনি একটি স্বর্গের দেখা পেলাম আজ। পথের দুপাশে সারি সারি নারিকেল গাছ দেখে এক মুহূর্তের জন্য মনে হলো আমি কি বাংলাদেশে আছি নাকি কেরালার কোনো এক গ্রামে আছি। প্রকৃতির এমন শান্ত রূপ দেখে যে কেউ থমকে দাঁড়াতে বাধ্য। চারদিকে এই স্নিগ্ধতা যেন নিমিষেই সব ক্লান্তি ধুয়ে মুছে দেয়। তবে আসল চমকটা ছিল একটু সামনেই, দিগন্ত জোড়া সূর্যমুখী ফুলের বাগান। মনে হচ্ছিল যেন হাজারো সূর্য মাটির বুকে নেমে এসেছে। প্রতিটি ফুল যেন এক একটি ছোট্ট সূর্য, তাদের উজ্জ্বল হলুদ রং মনকে ভরিয়ে তোলে এক অদ্ভুত প্রশান্তিতে। হেই গাইস, কেমন আছেন সবাই? তো আজকে আমরা নতুন একটা জায়গায় চলে আসছি, একদম অচেনা। অনেকেই জানেন না এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা আছে, বা অনেকে জানেন। তো খুবই সুন্দর লাগতেছিল এই জায়গায়। মানে ফুলের বাগান আছে, তারপর সূর্যমুখী ফুলের যেটা সবার আকর্ষণ থাকে, তারপর গাঁদা ফুল, আরও বিভিন্ন ধরনের ফুল দেখছি এই জায়গায়। এমন এমন ফুল দেখছি যেগুলো আমি কখনো দেখিও নাই। তো আর এটা কিন্তু আমাদের বরিশালের মধ্যেই। তো এই জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা। সো আপনারা যদি এই জায়গাটির ঠিকানা জানতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এখানে এসে আমি নিজেকে এই ফুলের রাজ্যের একজন মনে করতে শুরু করলাম। তাদের সাথে মৃদু হওয়ায় দুলছি, সূর্যের উষ্ণতা অনুভব করছি। শুধু সূর্যমুখী নয়, ডালিয়া, গোলাপ আর নাম না জানা আরও অনেক ফুলের সমারোহ সেখানে। প্রকৃতির এই রঙের উৎসবে নিজেকে হারিয়ে ফেলাটা খুব সহজ ছিল। এখানে আসার পর আপনার মনে হবে সময়টা যেন থমকে দাঁড়িয়ে আছে। সত্যি বলতে একবার এখানে আসলে আপনার আর ফিরে যেতে ইচ্ছে করবে না। বারবার মনে হবে এই স্নিগ্ধতা আর এই সুন্দরের মাঝে যদি আরও কিছুক্ষণ থাকা যেত। এত সুন্দর জায়গাটি দেখে আপনারা হয়তো ভাবছেন বরিশালে এত সুন্দর জায়গাটি আবার কোথায়। তাদের বলে রাখছি, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র রহমতপুর বরিশাল এই জায়গাটি। আপনি বরিশাল নতুল্লাবাদ থেকে মাত্র 25 টাকা ভাড়া দিয়ে এই জায়গায় আসতে পারবেন আর এই জায়গার ভিউ উপভোগ করতে পারবেন। কিন্তু আর একটা কথা, এই জায়গার সবার জন্য উন্মুক্ত নয়। এই জায়গায় ঢোকার জন্য অবশ্যই আপনাকে পারমিশন নিতে হবে, তারপর এই জায়গার সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। এই জায়গাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন আর বেশি বেশি করে শেয়ার দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।